গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন আমাদের বেবিগুলো এখানে বসে আছে। তো প্রায় 2-3 দিন পরে আবার একটা নতুন ভিডিও দিচ্ছি। তো এরা হয়তো এক্ষুনি খাওয়া দাওয়া করেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন নতুন বেবিগুলো সব দুটো। দেখতে পাচ্ছেন কালারগুলো ঠিকঠাকভাবে চলে এসেছে। এরা কিছুদিন পরে বেরিয়ে পড়বে, এখনও ঠিকঠাকভাবে বেরোয়নি, কিন্তু এই পাশের বাচ্চাগুলো বেরিয়ে পড়েছে। কিন্তু একটা আশ্চর্যতম বিষয় হলো যে আমাদের পায়রাগুলো প্রায় অনেক ব্রিডিং করে ফেললো এই সিজনে। প্রায় অনেকগুলো ব্রিডিং বলতে আমাদের সেই আগের যে গিরিবাজগুলো সেইগুলো আমাদের ব্রিডিং করতো ধরো বছরে সিজনে প্রায় 5 বার, এরকম হাইস্ট 5 বার। এইবার 6 বার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো আমাদের এখানে যে বেবিগুলো এগুলো বেরিয়ে পড়েছে, ঠিক আছে, বেরিয়ে পড়েছে মানে খেতে বেরোয় প্রত্যেকদিন, বাইরে বেরোয়। তো এখানে মুরগি বাচ্চাগুলো নিয়ে আসা ছিল, কিন্তু এখন নিয়ে আসা হয়নি আর। আবার আজকে রাতে নামিয়ে দেওয়া, সরি আজকে সকালে নামিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিরাজি পায়রাটা আছে। এবং এখানে কি আছে দেখুন, গরমের মধ্যে কোথায় বসে আছে দেখুন, এ বেরিয়ে গেল আমাকে দেখে। এবং সিরাজিটা একদম রেডি আছে আমাদের জোড়া নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন সিরাজিটার কাটিং দেখুন, খুবই সুন্দর একটা কালার এসছে। এবং এইটা আমাদের ফিমেল পায়রা হয়েছে। ওই পাশের পায়রাগুলো মানে এই জোড়াটা, এ দেখুন সাদা সাদা কীরকম পালক বেরোচ্ছে। এর জোড়াটা কি পায়রা হবে বা কি জোড়া হবে সেটা আমি ঠিকঠাক এখনো পর্যন্ত বুঝতে পারছি না, বা কোনটা কি জেন্ডার হবে, মানে মেল নাকি ফিমেল। এবং এইটা আমাদের মেল পায়রা হয়েছে। দেখতেই পাচ্ছেন এর মুখে অনেক পক্স ছিল আগের, যে এখন এ বেবি মতো ছিল তো অনেক পক্স ছিল, ঠিক আছে সেইটা। এবং এখানে দেখতে পাচ্ছেন কে ডিম নিয়ে বসে আছে এখানে এই মুহূর্তে দেখুন, আমাদের সবথেকে রাগী পায়রা এবং আমাদের সবথেকে পুরনো এবং বয়স্ক পায়রা আমাদের, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ডিম আছে, দুটো ডিম। তো এরা ডিম পেড়েছে প্রায় আজ থেকে 4 দিন আগে। এবং এরাও এখানে ডিম পাড়বে, এখন প্রস্তুতি নিচ্ছে ডিম পাড়ার জন্য। এখানে ডিম পাড়বে, ঠিক আছে, খড়গুলো সব রেডি হয়ে আছে, এখানে ডিম পাড়বে, বসে থাকে ও বাসার ভেতরে। এবং এইটা হলো এর নর এবং এইটা হলো এর মাদি, ঠিক আছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এরকম কীরকম কি নর কোনটা কোনটা মাদি। এবং এর মধ্যে দেখুন এই দুটো হলো আমাদের বেবি। এবং আমাদের আর কোন পায়রাগুলো আছে সেগুলো হয়তো উপরে বসে আছে, দেখানোর চেষ্টা করব। এই দেখুন আমাদের এখানে লোটনটা এবং আমাদের গিরিবাজ যেটা ডিম পেড়েছিল কিছুদিন আগে, তো নষ্ট হয়ে গেছে, তো তারা বসে আছে এখানে, দেখতেই পাচ্ছেন। হালকা করে জুম করে আমি দেখানোর চেষ্টা করব। এবং এখানে দেখুন ওদেরকে কি কত সুন্দর লাগছে এই ফুল গাছটার গোড়ায়। তো আমাদের এই ফুল গাছটা খুবই সুন্দর ফুল দিচ্ছে, দেখুন প্রজাপতি উঠছে এখানে, তো দেখতেই পাচ্ছেন। তো খুবই সুন্দর একটা ফুলের গাছ যেটা বাড়ির সৌন্দর্য বাড়ায়। তো যদি কেউ এইটা কালেক্ট করতে চান তাহলে আমাদের কাছে আসবেন, আমি ডাল দিয়ে দেবো। তো ডালের থেকে কালেক্ট করা যায় এর চারা, মানে ডালটা লাগিয়ে দিলে এর চারাটা খুব সহজে পাওয়া যায়। এবং এমনি নার্সারি যেগুলো গাছের নার্সারি হয় সেগুলোতেও পাওয়া যায়। ভোকেনভেলিয়া বলবেন এই গাছ, ফুলের গাছটা সার্চ করলে পাওয়া যাবে, ঠিক আছে। এই ফুলটার নাম ভোকেনভেলিয়া বা কাগজ ফুলের গাছ। তো দেখতে পাচ্ছেন এরা খাওয়া দাওয়া করবে কিছুক্ষণ পর। তো এখন এদেরকে খাবার দেবো না, কারণ খুবই গরম পড়েছে, এরা এখন বাড়ির ভেতরে থাকুক। এবং দেখতে পাচ্ছেন এখানে ডাকছে কাকে। তো আমাদের যে এই ফিমেল পায়রাটা সিঙ্গেলভাবে ডিম পেড়েছিল, তো এর জন্য আজকের বিকালে একটা আমি জোড়া নিয়ে আসবো, প্ল্যানিং আছে। তো গুলি বা গিরিবাজ পেলে যে কোনো একটা আমি নিয়ে আসবো, তো প্ল্যানিং আছে এরকম। তো খুবই সুন্দর সুন্দর বাচ্চা তোলার চেষ্টা করব, কারণ বাচ্চা এখন দরকার, ব্রিডিং প্রসেস এখন দরকার। তো চলুন ভিডিওটি এতদূর পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করলাম আমার লফটের।